বাঁধ খুলে দিলে অথবা ভেঙে গেলে যেমন হু হু করে পানি ঢোকে লোকালয়ে, ঠিক তেমনই ঘটনা ঘটছে বাংলাদেশের ক্রিকেটে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের মিডল অর্ডারে অটোমেটিক চয়েস হয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের সরে যাওয়ায় দলে জায়গা তৈরি হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদও আজ হোক অথবা কাল সরে যাবেন বলেই শোনা যাচ্ছে। বলতে পারেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের মিডল অর্ডারে তৈরি হওয়া বাঁধ ভেঙেছে, আর তাতেই হু হু করে সামনে আসছেন মিডল অর্ডারে ব্যাটিং করতে সামর্থ্য অন্য ক্রিকেটাররা। চলতি ডিপিএল মিডল অর্ডারে ব্যাটিং করেন এমন ক্রিকেটারদের জন্য বিশেষ কিছু। এবারে ডিপিএলে দুর্দান্ত কিছু করতে পারলে জাতীয় দলে জায়গা হতে পারে, এই সম্ভাবনার কথা ক্রিকেটারদেরও জানার কথা। আসার কথা হলো যে যেভাবে পারছেন এই সুযোগ লুফিয়ে নেয়ার চেষ্টাটা করছেন। শুক্রবার বিকেএসপিতে বড়সড় একটা 100 মেরে টক অফ দ্য টাউন হয়েছেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশ দলে 3 ফরম্যাট খেলা সৌভাগ্যবান ক্রিকেটারদের মধ্যে একজন রাব্বি। মারতে পারেন, ভালো ব্যাটিং করেন, এমন কথা রাব্বিকে নিয়ে বলা হয় শুরু থেকেই। কিন্তু জাতীয় দলে এসে যথেষ্ট সুযোগ এবং প্রাপ্য সুযোগে নিজেকে প্রমাণ করা কোনোটাই হয়নি রাব্বির দ্বারা। উল্টো মাত্র 26 বছর বয়সেই দল থেকে বাদ পড়ার পর রাব্বিকে এক প্রকার ভুলেই গেছিল সবাই। নিজেকে জানান দেয়া সেঞ্চুরিটা উপযুক্ত সময়েই করলেন এই ব্যাটার। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। একই ম্যাচে জাতীয় দল থেকে ছিটকে পড়া আরও একজন ব্যাটার পেয়েছেন রানের দেখা। সেঞ্চুরি না পেলেও শুক্রবার করা 98 রান আফিফ হোসেনকে যথেষ্ট সাহসী করবে, আত্মবিশ্বাস বাড়াবে। চান্ডিকা হাথুরুসিংহের সময় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন আফিফ। নিজেকে যে একেবারে অপরিহার্য বানিয়ে ফেলেছেন তিনি, তাও নয়। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মিডল অর্ডারে তৈরি হওয়া ফাঁকা জায়গায় নিশ্চিতভাবেই আফিফের নাম বিবেচিত হবে। এদিকে শুধু পুরনোরাই নয়, নতুনরাও আটঘাট বেঁধে নেমেছেন জাতীয় দলে ঢুকতে। জাতীয় দলে আফিফ রাব্বিদের সমান সুযোগও পাননি শামীম। ওয়ানডেতে মাত্র 4 ম্যাচ দেখেই বাদ দেয়া হয় এই অলরাউন্ডারকে। এবার যেন দলে জায়গা পাকা করার শপথ নিয়ে এসেছেন পাটোয়ারি। যেভাবে শুরু করেছেন চলতি ডিপিএল, একই উচ্চতায় টুর্নামেন্ট শেষ করতে পারলে শামীমের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। এছাড়াও মিডল ওভারে ব্যাটিং করেন এবং দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে রান করেন এমন একজন ব্যাটার অমিত হাসান। চলতি ডিপিএলও ভালো শুরু করেছেন অমিত। টেস্ট স্কোয়াডে আসা যাওয়ার মধ্যে থাকা শাহাদাত হোসেন দীপুও মিডল অর্ডারেই খেলছেন চলতি ডিপিএল, দিয়েছেন ভালো শুরুর আভাস। জাতীয় দলে ঢোকার দৌড়ে খানিক এগিয়েই থাকার কথা মাহিদুল ইসলাম অঙ্কনের, কিন্তু সন্তুষ্ট হয়ে থেমে থাকছেন না এই কিপার ব্যাটার। চলতি ডিপিএলেও করেছেন ভালো শুরু। এছাড়াও নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয় সহ আরও কিছু তরুণ ক্রিকেটারদের সক্ষমতা আছে মিডল অর্ডার ব্যাটার হওয়ার। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বসেরা কিংবা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানোর সক্ষমতা কি এই ব্যাটারদের আছে? না, এখনই আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার মতো সক্ষমতা এই ব্যাটারদের কারো মধ্যেই নাই। তবে একজন নয়, একাধিক ব্যাটারও সফল হতে পারেন বাংলাদেশের জার্সিতে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নির্বাচক এবং বিসিবিকে। শুধু রান কিংবা পরিসংখ্যান দেখে নয়, জাতীয় দলের জন্য ক্রিকেটার নিতে হবে নির্দিষ্ট রোলের কথা চিন্তা করে। ক্রিকেটারদেরও একটা নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেভাবেই তৈরি করতে হবে। পর্যাপ্ত সময় ক্রিকেটারদের দিতে হবে, কিন্তু শুধুই একজন বা দুজনকে নিয়ে পড়ে থাকলে চলবে না। এক পজিশনের জন্য একাধিক ক্রিকেটারও তৈরি করতে হবে বিসিবির। অবশ্য সবকিছুর আগে মিডল অর্ডারে ব্যাটিং করা ক্রিকেটারদের দিতে হবে ধারাবাহিকতার প্রমাণ। পজিটিভ ইন্টেন্টে রানের বন্যা ছোটাতে পারলে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে যে কেউই জাতীয় দলে ঢুকে যেতে পারে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।